হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, তাই চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর হ্যাঁ, আমার অনেকদিন দেরি হয়ে গেল আসতে, তার কারণে মাঝে আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি। মাটি তো ছিল, জিনিসও বানিয়েছিলাম, কিন্তু রং করতে পারিনি, তার কারণ আমার কাছে রং শেষ হয়ে গিয়েছিল। তার জন্য আমি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, তাই আমার একটু লেট হয়ে গেল। তার জন্য কিন্তু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের সকলের কাছে। আর আজকে আমি কি বানাচ্ছি সেটা তো তোমরা দেখলেই প্রথমে। তো আমি বলে দিই, আজকে আমি বানাচ্ছি একটা হার্ট শেপের বক্স। তো এটা আমি অনেকদিন আগে থেকেই ভেবেছিলাম বানাবো, কিন্তু বানানো হয়ে ওঠেনি। তো আজকে আমি বসে গেলাম মাটি নিয়ে বানানোর জন্য। ছোট্ট ছোট্ট জুয়েলারি যেমন কানের দুল, আংটি, ক্লিপ, এই সমস্ত জিনিস কিন্তু খুবই হারিয়ে যায়, তাই সেগুলো স্টোর করে রাখার জন্য কিন্তু এই বক্সটা ব্যবহার করা যেতে পারে। তাই আমি বানাচ্ছি। তাই দেখো, হার্ট শেপের বক্স বানানোর জন্য প্রথমেই আমি মাটিটি কিন্তু বেলনার সাহায্যে বেলে নিয়েছিলাম। তারপরে আমি হার্ট শেপে আকারে কেটে নিয়েছি। তারপরে আমি চারধারে ভালোভাবে মাটি দিয়ে অ্যাটাচ করে দিয়েছি। তোমরা চাইলে এইভাবেও বানাতে পারো, অথবা মাটির ছোট ছোট রিং বানিয়ে ভালোভাবে অ্যাটাচ করে করে বাড়াতে পারো। সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে এবং আস্তে আস্তে করতে হবে। আর এখানে আমি কি করেছি, মাটিতে একসাথেই ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছি, তো বেশিক্ষণ সময় লাগেনি আমার। আর দেখো, বানাতে বানাতে কিন্তু অন্ধকার হয়ে গিয়েছিল, তাই আমি সেই দিন কমপ্লিট করতে পারিনি। এটা আমি পরের দিন আবার কমপ্লিট করেছি। আর তোমরা তো দেখলেই ভেতরে এবং বাইরের দিকটা খুব ভালোভাবে অ্যাটাচ করে নিয়েছিলাম এবং একটু মাটির রিং দিয়ে ভেতরটা ভালোভাবে মসৃণ করে নিয়েছিলাম। আর বক্স তো বানানো হলো, তাহলে বক্সের ওপরে ঢাকনাটা কি করে বানাবো? তাই দেখো, সেটা বানানোর জন্য আবার কিছুটা মাটি নিয়ে বেলনার সাহায্যে বেলে নিয়েছি এবং হার্ট শেপের একটি ঢাকনা রেডি করে নিয়েছি। এরপর এটিকে একটু ভালো করে মসৃণ করে নেব। আর বক্সটা যেহেতু পুরোটাই সিম্পল ছিল, তাই ভাবলাম একটু ডিজাইন করি। তাই দেখো, সরু রিং বানিয়ে নিয়েছি। এটা আমি চারধারে ভালোভাবে অ্যাটাচ করে দেব, তাহলে একটু সুন্দর লাগবে দেখতে। এরপর আমি একটা ছোট্ট মাটির ফুল বানাবো এবং এটার উপরে ভালোভাবে অ্যাটাচ করে দেব। তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো এবং শেষে আমাকে কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে। দেখো, এখানে আমি 5টা ফুলের পাপড়ি বানিয়ে নিয়েছিলাম, সেগুলো আমি একে একে ভালোভাবে অ্যাটাচ করে নিয়েছি এবং একটি টুলসের সাহায্যে একটু দাগ করে নিয়েছি। এরপরে আমি উপরে একটা গোল মতন করে নিয়েছি, তাহলে আমার ফুল রেডি হয়ে গেছে। দেখো, হার্ট শেপের বক্স কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর কিন্তু এই বক্সে আমরা জিনিস রাখতে পারবো, কিন্তু এটা একটু কেমন লাগছে না, তাই ভাবলাম চলো রং করি। তাই আমি বসে পড়েছি এটা শুকিয়ে যাওয়ার পর রং করার জন্য। আর রং করার জন্য কিন্তু প্রথমেই আমি পুরো বক্সটিতে প্রাইমার কালারটি করে নেব। আর তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো বক্সের ওপরটা একটু কেমন কেমন হয়ে গেছে, তার কারণ ওটা কিন্তু ভেঙে গিয়েছিল। এই বক্সটা আমি রোদে রেখেছিলাম শুকানোর জন্য, তারপর দেখি কি মাঝ বরাবর পুরো ফেটে গেছে। সেটা আমি কিভাবে অ্যাটাচ করব খুঁজে না পেয়ে আরও মাটি দিয়ে একটু ভালোভাবে অ্যাটাচ করার চেষ্টা করেছি, তো তার জন্য একটু কেমন দাগ হয়ে গেছে। দেখো, যেহেতু হার্ট শেপের বক্স বানিয়েছি, তাহলে হার্ট শেপের রং তো লাল আমি দেবই। তাই আমি দেখো পুরো বক্সটিতে লাল রংটি করে নিয়েছি। তবে প্রথমে কিন্তু ভেবেছিলাম গোলাপি কালারটা করব, কিন্তু তারপর আমি আবার লাল রংটাই করে ফেলেছি। আর দেখো, এর ওপরে যে একটা সুন্দর ডিজাইন করেছিলাম, সেখানে আমি ক্রিমি কালারটা করে নিয়েছি এবং যে ফুলটা করেছি সেই ফুলটা আমি সাদা কালার করব এবং ওপরে আমি মাঝখানটা আমি একটু হলুদ রংটা দেব। তাহলে দেখো, আমার বক্স কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি এটাতে আমার জুয়েলারিগুলো স্টোর করে রেখে দেবো। তাহলে আমার এই বক্সটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তবে আসি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।